নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম দারুণ স্বাদের কোকোনাট কুকিজের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিতে চলে যাই। কোকোনাট কুকিজ বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2/3 কাপ বাটার। এখানে আমি আনসল্টেড বাটার ইউজ করেছি, আর বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। ঘন্টা দুয়েক আগে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। 3-4 মিনিট ধরে বাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে এর টেক্সচারটা একদম লাইট হয়ে যায় আর একটু ফ্লাফি হয়ে যায়। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পাউডার্ড সুগার। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের ওজন কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি, আপনারা সেটা একটু দেখে নেবেন। অল্প অল্প করে 3 বারে আমি সম্পূর্ণ চিনিটাকে অ্যাড করে নিচ্ছি। বাটারের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিনিটা আমার অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বড় সাইজের ছাঁকনি নিয়ে নিচ্ছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন নুন। আমি এখানে যেহেতু আনসল্টেড বাটার ইউজ করেছি, তাই এখানে আমি নুনটা ব্যবহার করলাম, কিন্তু আপনারা যদি সল্টেড বাটার ইউজ করেন তাহলে কিন্তু এখানে নুন দেবেন না। শুকনো উপকরণগুলোকে সব ভালোভাবে একটু চেলে নিলাম। তারপরে এই শুকনো উপকরণগুলোকে বাটার আর চিনির মিশ্রণটার সঙ্গে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার নিয়ে নিয়েছি 1 কাপ ডেসিকেটেড কোকোনাট। যেহেতু কোকোনাট কুকিজ বানাচ্ছি, তাই ডেসিকেটেড কোকোনাটের পরিমাণটা কিন্তু একটু ভালো মতোই নিতে হবে। এবার ডেসিকেটেড কোকোনাটটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম টু সফট ডো বানিয়ে নেব। নারকেলটাকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ একদম ঠান্ডা দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রাখা ছিল, আর দুধটা একটু ঘন দুধ। এবার এই দুধটার সঙ্গে সব উপকরণগুলোকে ভালোভাবে আমি মেখে নেব। হাতটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা চামচ দিয়ে একটু মিক্স করে নিলাম, তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে। এবার যার মধ্যে করে আমি কুকিজগুলো বানাবো সেটা একটু রেডি করে নিচ্ছি। একটা থালা নিয়ে নিয়েছি, তার উপর একটা পার্চমেন্ট পেপার দিয়ে দিলাম, আর এদিকে একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যেও একটা পার্চমেন্ট পেপার দিয়ে দিলাম। একটা চামচ নিয়ে নিয়েছি, এটা বেসিক্যালি একটা তেলের পলা, যাই হোক সেটা পরিষ্কারভাবে ধোয়াই ছিল। এবার এটার মাপেই আমি কিন্তু সব কুকিজগুলো বানাবো। একটা নির্দিষ্ট মাপ থাকলে কুকিজের সাইজগুলো মোটামুটি সমান হবে। এইভাবে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম, তারপর ডেসিকেটেড কোকোনাটের মধ্যে আমি এইভাবে ডুবিয়ে নিচ্ছি, অর্থাৎ ডেসিকেটেড কোকোনাট দিয়ে কুকিজগুলোকে আমি এভাবে কোট করে নিচ্ছি। একটা কুকি আমার রেডি হয়ে গেল। একইভাবে সবগুলো কুকিজ আমি বানিয়ে নেব। এই থালাটার মধ্যে করে আমি একটা কড়াইয়ের মধ্যে বেক করব, আর যে বেকিং ট্রেটাকে আমি রেডি করেছিলাম সেটার মধ্যে বাকি কুকিজগুলো বানিয়ে সব নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আরও একটা কুকিজ বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন আমি নিয়ে নিলাম, তারপরে গোল করে সেটাকে চ্যাপ্টা করে এবার ডেসিকেটেড কোকোনাট দিয়ে আমি এইভাবে কোট করে নিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে আর কোনো অসুবিধে হচ্ছে না। এইভাবে সবগুলো কুকিজ আমি রেডি করে নিয়েছি। এবার সব কুকিজগুলোকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার 20 মিনিট পর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। যে কড়াইটার মধ্যে বেক করে নেব সেটাকে বসিয়ে দিলাম। এর মধ্যে একটা স্টিলের রিং বসিয়ে দিলাম এইভাবে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে গরম করে নিলাম। 10 মিনিট পরে কুকিজগুলো এর মধ্যে বসিয়ে
ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 20 মিনিট মতন প্রথমে আমি বেক করে নেব, তারপর চেক করে প্রয়োজন হলে আরেকটু করে নিতে হবে। এদিকে একটা ওভেনকে আমি 165 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম। তারপর মিডল র্যাকে বোথ রড অন মোডে কুকিজগুলোকে আমি মোটামুটি 20 থেকে 22 মিনিট মতন সময় ধরে বেক করে নিয়েছি। এবার কুকিজগুলো হয়ে যাওয়ার পর এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি 10-15 মিনিটের জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে কুকিজগুলো দেখাবো। গরম অবস্থায় কিন্তু হালকা ওপরটা নরম থাকতে পারে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন কুকিজগুলো শক্ত হয়ে গিয়েছে। এই কুকিজগুলো আমি ওভেনে বেক করেছি। প্রত্যেকটা কুকিজ কত সুন্দর হয়েছে দেখুন, পেছন দিকটা দেখুন কেমন হয়েছে। এরকম কুকিজ যদি বাড়িতে বানিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন হবে না। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। একটা ভেঙে দেখালাম দেখুন, আওয়াজটা শুনে আশা করি বুঝতে পারছেন। এবার যে কুকিজগুলো আমি গ্যাসে বানিয়েছি সেগুলোও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কুকিজের পেছন দিকটা কিন্তু একটু বেশি ডার্ক হয়েছে আর এই কুকিজগুলো একটু বেশি ফ্ল্যাট হয়ে গিয়েছে, তবে টেস্ট ওয়াইজ এগুলো মোটামুটি একই রকমের হয়েছে। কালারটা যদি একটুখানি হালকা করতে চান তাহলে আর মিনিট 2-3 কম বেক করবেন, তাহলে আশা করি ঠিকঠাক আসবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।